আমাদের আজকের রেসিপি পুঁই শাক। উপকরণটা ভালো করে দেখে নিন। 1 কাপ সর্ষের তেল, 1 চামচ লবণ, 2 চামচ হলুদ, 5 ফোড়ন দিয়েছি 1 চিমটি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর এদিকে দেখুন আমি সবজি দিয়েছি, বেগুন একটা কেটে নিয়েছি একটু বড় বড় করে, কুমড়ো কেটে রেখেছি, 2টো আলু দিয়েছি, এই যে ডাটা, আর এই যে পুঁই শাকটা কেটে ধুয়ে নিয়েছি। এবার আমরা কড়া গরম হলে তেলটা দিয়ে বসাবো। দেখুন কড়াটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি 5 ফোড়নটা ফোড়ন দিলাম। এবার পেঁয়াজটা দেবো। এরপর আলুটা দিচ্ছি। তারপর কুমড়োটা দেবো। এরপর বেগুনটা দিয়ে দেবো। তারপরে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এরপর এটা একটু ভাজা ভাজা হবে সামান্য। লবণটা দিয়ে দিচ্ছি, হলুদটাও দিয়ে দিলাম। এবার আমি ডাটাটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো, তাহলে তরকারিগুলো ডাটাটা মজে যাবে। তারপরে আমি শাকটা দেবো। এবার চাপাটা দিয়ে দিলাম। দেখুন 10 মিনিট হয়ে গেছে, এবার চাপাটা খুলবো। ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা বেশ সিদ্ধ হয়ে গেছে, ডাটাগুলো সিদ্ধ হয়ে এসছে। এবার আমি শাকটা দিয়ে দেবো। দেখুন এবার শাকগুলো দিয়ে দিয়েছি পুরোটা। আমার কড়াইটা বড্ড ছোট হয়ে গেছে, আপনারা পারলে একটু বড় করে করবেন, অনেকটা তো।
আর একটু চাপা দিয়ে দেখবেন শাকটাও আর খুঁজে পাওয়া যাবে না। দেখুন এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলবো। দেখুন শাকটা আর খুঁজে পাওয়া যাচ্ছে। দেখুন ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে, ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আমি ভেজেই রেখেছিলাম মাছটা। আপনারা চাইলে চিংড়ি মাছ নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। এবার আমি একটু চিনি দেব। দেখুন চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম, এবার শুকনো শুকনো হয়ে গেছে তরকারিটা। এবার আমি নামিয়ে ফেলবো। আমাদের রেডি হয়ে গেছে পুঁই শাক। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটা দেখার জন্য। আপনারাও করবেন, আরো ভালো হবে।